স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য নিয়ে যদি কথা বলতে চাই, আপনি আসলে আপনার কাছে শুনতে চাই যে স্বাধীনতা যুদ্ধের শুধু তাৎপর্য না, আমরা আসলে কি পেলাম কি পেলাম না, যদি আমরা 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশের এই জনগোষ্ঠীর সামষ্টিক ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সেই আপনি যেমন বললেন একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের উদ্ভব এবং তার এই টিকে থাকা, তার সমস্ত শক্তি এবং দুর্বলতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এ কারণে যে বাংলাদেশের মানুষ 1971 সালের আগ পর্যন্ত, বাংলাদেশের উত্থানের আগ পর্যন্ত, যেটাকে বলে যে নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলবার জন্যে তার সমস্ত সীমাবদ্ধতা সহ তুলবার জন্য যে রাজনৈতিক অধিকার প্রয়োজন হয়, সেইটা বাংলাদেশে স্বাধীনতার আগে ছিল না। স্বাধীনতার অব্যবহিত পূর্বে 23 বছর পশ্চিম পাকিস্তান ভিত্তিক পাকিস্তানের শাসক শ্রেণী এইখানে নানা ধরনের বৈষম্যের শিকার করেছে বাংলাদেশকে। তারও আগে 190 বছর বাংলাদেশে মানুষ ব্রিটিশ শাসকদের, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1757 থেকে 1857 সাল পর্যন্ত, তারপরে অফিসিয়ালি ব্রিটিশ সরকারের উপনিবেশিক আর শাসনের অধীনে ছিল। ঔপনিবেশিক শাসনের অধীনে কোনো দেশের মানুষই তার সেলফ ডিটারমিনেশন, যে কেবল আত্মনিয়ন্ত্রণাধিকার খুঁজে পায় না, সম্ভব হয় না। পাকিস্তানি আমলে যেমনি, ব্রিটিশ আমলেও তেমনি ছিল। এই প্রথম এত বড় যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ এটা অর্জন করেছে। এবং তার সাথে জড়িয়ে আপনি যেটা বলেছেন যে আমরা কি পেয়েছি কি পাইনি, সেটাকে বুঝবার ক্ষেত্রে আমরা কতগুলি যদি মানদণ্ড হিসেবে ধরে নেই। যেমন ধরুন, স্বাধীনতা যুদ্ধটা শুরু হয় অনেকটা স্বতঃস্ফূর্তভাবে, এই অর্থে যে বাংলাদেশের মানুষ যখন 1970 সালের নির্বাচনের মাধ্যমে গোটা পাকিস্তান এলাকায় সরকার গঠন করবার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান ভিত্তিক আওয়ামী লীগের সরকার গঠনের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখন পাকিস্তানি যে রাজনৈতিক এবং সামরিক কর্তৃপক্ষ সেই নির্বাচনী রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিরস্ত্র মানুষের উপর আচমকা হঠাৎ করে যে গণহত্যা শুরু করে, সেই গণহত্যার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে উঠতে থাকে। সেই প্রতিরোধ যুদ্ধ অল্প সময়ের মধ্যেই স্বাধীনতা যুদ্ধের রূপ পরিগ্রহ করে। সেইখানে আপনার নানানভাবে দেশি বিদেশি নানান সহযোগিতার মধ্য দিয়ে, বাট মূলত বাংলাদেশের নিরস্ত্র মানুষরা যখন সশস্ত্র হয়ে ওঠেন, গেরিলা যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ শুরু করেন, তার মধ্য দিয়েই অনেক লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেটা স্বাধীনতাটা কেন হয়েছিল, আপনার যদি হিসেব নিকেশের কথা আমরা ধরি, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে যখন ভারতে বাংলাদেশের প্রবাসী সরকার গড়ে ওঠে, যুদ্ধে অংশগ্রহণ করবার জন্যে যে প্রক্লেমেশন বলে, যে ঘোষণাপত্র দিয়েছিল, সেইখানে কেন বাংলাদেশের মানুষকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে সে কী অর্জন করবে, তার একটা রূপরেখা উপস্থিত ছিল। প্রথম কথা হচ্ছে যে এক নির্বাচন প্রক্রিয়ায় বিজয়ী রাজনৈতিক দলকে, এই ক্ষেত্রে আওয়ামী লীগকে, যখন সরকার গঠন করতে দেওয়া হয় নাই, সেটা একটা অগণতান্ত্রিকতার সামরিকতান্ত্রিক লক্ষণ। তো প্রধানত এটা গণতন্ত্রের কথা বলার প্রয়োজন পড়ে না, যেটা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্রে যদি বিজয় লাভ করি, সেই রাষ্ট্রের মধ্যে কি কি হবে, এক নম্বরের কথা ছিল সাম্য প্রতিষ্ঠা হবে। তো সাম্য প্রতিষ্ঠার মানে তো সাম্যের নানান অভিপ্রকাশ আছে। মানুষে মানুষের সাম্য বলতে বোঝায় আপনার ধনী গরিবের সাম্য, মধ্যেকার বৈষম্য দূর করা, ধনী গরিবের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় সাম্য, সমতার অধিকারের দিক থেকে, নারী পুরুষের লৈঙ্গিক বৈষম্যের বিলোপ, বাঙালি এবং অবাঙালি জাতি গোষ্ঠী যারা এখানে আছে তাদের মধ্যেকার অধিকারের বৈষম্য বিলোপ। এই যে যত ধরনের মানুষের মধ্যে যে বৈষম্য থাকে, সেই বৈষম্য মুক্ত একটা
সমাজ প্রতিষ্ঠার জন্য স্বাধীন বাংলাদেশ কাজ করবে। দ্বিতীয় কথা ছিল সমাজে কি হবে, বলা হয়েছিল সেই ঘোষণাপত্রের মধ্যে যে জাস্টিস, একদম ন্যায়পরায়ণতা থাকবে। তো ন্যায়পরতা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেখানে আর্থিক সাম্যের প্রশ্ন ওঠে। কারণ ন্যায়সঙ্গত সেইটাই যে মানুষ পরিশ্রম করার মধ্য দিয়ে তার যে দারিদ্র্য ঘুচিয়ে তুলবে, রাষ্ট্রের যে সম্পদ সেগুলোর একটা ইকুয়াল না হলেও একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন তার সমাজের মধ্যে ঘটবে, নাগরিকদের মধ্যে, এবং সেইটা এবং তার রুল অফ ল তৈরি হবে। অর্থাৎ কেবলমাত্র ক্ষমতার মধ্য দিয়ে মানুষের অধিকারকে খর্ব করা যাবে না। সুবিচার ভিত্তিক মানে নানান দ্বন্দ্ব সমস্যার মধ্যে এক ধরনের রুল অফ লয়ের মাধ্যমে জীবনের সমস্ত সংঘাত বিলুপ্ত করবার জন্য বা সংঘাত নিরসনের জন্য ব্যবস্থা থাকবে। তৃতীয় প্রশ্ন ছিল হিউম্যান ডিগনিটি, অর্থাৎ মানবিক মর্যাদা বোধ, এইটাকে সমুন্নত করা হবে। গরিব মানুষের ওই যে দারিদ্র তুমি মরে করেছ মহান, এই কথাটা আসলে বাস্তব জীবনে সত্য নয়। দারিদ্র মানুষের ডিগনিটিকে কেড়ে নেয়। অন্নহীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, স্বাস্থ্যহীন মানুষের যে তার যে মানুষ হিসেবে তার যে ব্যক্তি সত্তা, সেই সত্তার যে এক ধরনের অসাধারণভাবে একটা সৃষ্টিশীল বিকাশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলিকে নষ্ট করে দেয়। ফলে মানুষের এই যে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য যেমন সাম্য লাগে, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক মুক্তি লাগে। এগুলির মধ্য দিয়েই মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এই কথা বলার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অফিসিয়ালি শুরু হয়েছিল। আমি বলেছি আগেই প্রতিরোধ যুদ্ধের আকারে 25শে মার্চ রাত থেকেই শুরু হয়েছিল। তো ফলে আজকে 54 বছর পর এসে যদি আমরা দেখি, আপনি বলেছেন যে কি পেয়েছি কি পাই নাই, আমার প্রথম কথা হচ্ছে এগুলি এইভাবে বললাম এ কারণে যে আমার পাওয়ার কি অধিকার ছিল। আপনি লক্ষ্য করুন এদেশের অধিকাংশ মানুষ গরিব ছিল। ফলে যখনই দারিদ্র্য বিমোচনের কথা বলা হয়েছে, বৈষম্যের বিলোপ করবার কথা বলা হয়েছে, মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, ন্যায় পরায়ণতার কথা বলা হয়েছে, পাকিস্তানি আমলে বা তার আগে ব্রিটিশ আমলে এই যেগুলো ছিল না যার যখন থাকে না, তখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। কারণ তার আর্থিক দুর্বলতার কারণে সে রাজনৈতিকভাবে সবল হয়ে উঠতে পারে না। এই আশ্বাসের ভিত্তিতে দেশপ্রেম থেকে যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন তাদের 75 থেকে 80% মানুষ গ্রামের কৃষক, শহরের শ্রমিক এবং আপনার গরিব মানুষেরাই যুদ্ধ করেছে। মধ্যবিত্ত শ্রেণীর হাতে, আওয়ামী লীগের হাতে নেতৃত্ব ছিল, কিন্তু তারা এই যুদ্ধ করে সফল করেছে। ফলে এটা অত্যন্ত সঙ্গত যে আজকে 50 থেকে প্রায় অর্ধ শতাব্দী পরে, 54 বছর পরে আমাদের একটা অ্যাসেস করবার, তো অবশ্যই প্রতি বছরই আপনার একটা অ্যাসেসমেন্টের কথা উঠবে। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী মানুষের যে আপনার আত্মত্যাগ এবং তার যে স্বাধীনতা যুদ্ধের পেছনে যে তার চৈতন্যের যে আকাঙ্ক্ষা, সেটা খুবই খুবই অল্পাংশেই পূরণ হয়েছে। এখানে স্বাভাবিকভাবে পাকিস্তানি আমার তুলনায় বাংলাদেশের দেশ হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে, কিন্তু সমৃদ্ধির মধ্যে কোনো ধরনের সমতা প্রতিষ্ঠিত হয় নাই। প্রতিদিনই আমরা দেখতে পারি বৈষম্য বেড়েই চলেছে। এখানে ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত হয় নাই। বিভিন্ন সময়ে যারা রুলিং ক্লাস, সরকারি ক্ষমতা যাদের হাতে ছিল, যে ক্লাসের, যে রাজনৈতিক দলের, যে প্রতিষ্ঠানের, তারা ক্ষমতাবানদের জন্য এখানে সমস্ত অধিকার ছিল, অন্যরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে আপনার মানুষের সামষ্টিকভাবে মানুষের যে ডিগনিটি বোধ বা ডিগনিটিকে সমুন্নত করা যায় নাই। খুশির কথা হচ্ছে এই, শুধু তাই না, আরও কতগুলি সমতা বাঙালি এবং অবাঙালি জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য বিদ্যমান রয়েছে। তো খুশির কথা হচ্ছে এই যে সমাজের থেকে নানান ধরনের প্রতিক্রিয়াশীল রূপান্তর ঘটলেও থেকে এই বাস্তবতাকে মাথায় রেখে সেই চেতনাগুলোকে বাস্তবায়ন করবার জন্য সমাজের ভেতরে কিন্তু লড়াইটা একটা ছোট্ট স্রোতের আকারে হইলেও বিদ্যমান আছে। এবং এই যে
এক জেনারেশন পর পরই আমরা বড় বড় গণ অভ্যুত্থান দেখেছি। সেই গণ অভ্যুত্থানের পেছনে সেই না পাওয়ার বেদনা থেকে, না পাওয়ার আঘাত থেকে, বেদনা এবং পাওয়ার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। তারা মনে করেছে যে মানুষ বারবার যে আত্মদান করে, যে এই অভ্যুত্থানটা সফল হলে আপনার তার যে ঐতিহাসিক প্রমিসেস স্বাধীনতার, সেগুলো বাস্তবায়ন হবে। তারপরও ধোঁকা খেয়েছে মানুষ। কারণ হচ্ছে ওই সমস্ত বৈপ্লবিক, এটা সারা ইতিহাসের পৃথিবীতে এটা খুব অনন্য ঘটনা, এখানে তা নয়, ইউনিক না। এই ঘটনা ঘটেছে যে যেটাকে বলে এক বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনাকে আবার, অর্থাৎ বিপ্লবকে চুরি করে নিয়ে যায় অন্য কোনো ক্লাস। এখানেও তাই হয়েছে। এটা যেমন হয়, আবার তার বিরুদ্ধে সংগ্রামও আছে। এই সংগ্রামটা বাংলাদেশে এখনো জারি আছে। জারি আছে।